ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে দ্বিতীয় দফায় ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। সকালে উদ্ধার সরঞ্জাম উদ্ধারকারী দল, ওষুধ, চিকিৎসক ও 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে সেনাবাহিনীর একটি ও বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান মিয়ানমারের নেপিতোর উদ্দেশ্যে রওনা হয়। কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে 55 সদস্যের সহায়তাকারী দল দেশটির ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও চিকিৎসা সেবা পরিচালনা করবে। এর মধ্যে সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 2, বিমান বাহিনীর 1 এবং ফায়ার সার্ভিসের 10 জন সদস্য রয়েছেন। এছাড়াও 21 সদস্যের চিকিৎসক দলের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর 10 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 2 এবং অসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর মাধ্যমে গত রোববার প্রথম দফায় মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়। আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি, আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে, এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরও প্রয়োজন হয় আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। ত্রাণ সহায়তা আমাদের কাছে আরও যথেষ্ট রয়েছে। আমাদের এখন যেটা সমস্যা সেটা হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ, এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্লিয়ার করে, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো।